এই লড়াই আপনাদের লড়াই, নিজের ছোট ছোট বাচ্চাদের, আগামী প্রজন্মদের একটা ভালো ভবিষ্যৎ দেওয়ার লড়াই। মমতা ব্যানার্জি তো আন্দোলন করছে, দেখছেন তো, দেখেছেন তো, সেদিন দেখেছেন তো ইডির অফিসে চলে গেছিলেন তো, আইপ্যাকের অফিসে দেখেছিলেন, চলে গেছিল। কটা মুখ্যমন্ত্রীর সাহস হবে বলুন তো, মুখে হাত দিয়ে? কোনো অরবিন্দ কেজরিওয়ালের সাহস হবে, নাকি কোনো স্ট্যালিনের সাহস হবে, নাকি কোনো হেমন্ত সোরেনের সাহস হবে, নাকি কোনো প্রিয়াঙ্কা গান্ধীর সাহস হবে, না কোনো রাহুল গান্ধীর সাহস হবে? কার সাহস হবে? বাংলার বাঘিনী, বাংলার বাঘিনী শের নিয়ে মমতা ঝুঁকেगा नहीं, झुकेगा नहीं। फ्लावर है और फायर भी है, फ्लावर है और फायर भी है। কাজে আমার মায়েরা এখানে আছে, মা জোর গলায় একটা কথা বলো। হিন্দু মুসলমান ইন্ডিয়া পাকিস্তান যখন করতে আসবে বিজেপি, তোমার বাড়ির করা নেড়ে যখন গিয়ে তোমাকে বোঝাবে যে ধর্ম কি, তোমার ঈশ্বর কি, তখন বিজেপির সামনে একটু জোর গলায় হরির নাম সংকীর্তন হবে নাকি? হ্যাঁ মায়েরা, হবে? হবে? একটুখানি গায়ত্রী মন্ত্র, দুর্গা মন্ত্র, কালী মন্ত্র হবে নাকি? একটু মা শীতলার, মা মনসার ব্রত কথা হবে নাকি? একটু রাধা কৃষ্ণের রাস হবে নাকি? আর এবার ইলেকশনে শুধু জোড়া ফুল আর জোড়া ফুলের নিচে ঘাস হবে নাকি? হবে তো? আর এখানে আমার ভাইরাও রয়েছে। আবার বলেছি, মমতা ব্যানার্জি আমাদের লিডার, ওনাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। कि जिस तूफान में बीजेपी के घर की छत उड़ जाती है, कि जिस तूफान में बीजेपी के घर की छत उड़ जाती है, उस तूफान में ममता बनर्जी अपनी हवाई चप्पल सुखाती है। মাথায় রাখবেন, ঠিক? আমরা ভয় পাই না কাউকে। অনেক এসেছে, অনেক দেখেছি। 34 বছরের অপশাসন, এই লিডার গুলো এখানে বসে আছে, চোখে চোখ রেখে লড়াই করেছে। কি বললাম আগের দিন? বেশি বাড়াবাড়ি যেন কেউ না করে। 34 বছরের অপশাসন, সিপিএম এর জমানা। লাল কাপড় এখন কোথায় বেশি দেখা যায়? ঝান্ডায় না বিরিয়ানির হাড়িতে? বিরিয়ানির হাড়িতে বেশি দেখা যায় তো। ওইরকম অবস্থা হয়ে যাবে বেশি বাড়াবাড়ি করলে। কাজে ভয় দেখানোর চেষ্টা করবেন না। বিরিয়ানিকে আমরা বেশি ভালোবাসি, সিপিএম কে অত কেউ ভালোবাসে না এখন। কাজে ইটস ওকে, ডিমান্ড বিরিয়ানির বেশি আছে সিপিএম এর থেকে, কোনো অসুবিধা নেই। ওদেরকে নিয়ে আমরা ছিটে ফোটা বদার্ড নই। বিজেপির সাথে লড়াই হবে, চোখে চোখ রেখে লড়াই হবে। আমার মায়েরা এখানে রয়েছে, আমার মায়েরা জানে 500 টাকা, 1000 টাকা, 100 টাকা, 200 টাকার জন্য নিজেদের বড়দের কাছে, নিজেদের ছেলেদের কাছে, নিজেদের বাবাদের কাছে হাত পাততে হতো। হাতে টাকা কে দিয়েছে? মা, দিদি দিয়েছে তো। এখন সব বড়েরা, দাদারা এসে বলে না 100 টাকা দাও, লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে, বলে কি না? বলে তো। খেলা ঘুরিয়ে দিয়েছে তো। কে ঘুরিয়েছে? দিদি ঘুরিয়েছে তো। তাহলে দিদির পাশে থাকবে না? দিদি তোমাদের মেয়ে না? দিদির লড়াই কি একার লড়াই নাকি? আবার বলছি, পশ্চিমবঙ্গের পরিবেশ যদি বাঁচাতে হয়, বাঙালির মান সম্মান যদি বাঁচাতে হয়, বাংলা ভাষাকে যদি বাঁচাতে হয়, তাহলে কিন্তু জোর গলায় লড়াই করতে হবে, মাথা উঁচু করে লড়াই করতে হবে। আর একটা কথা, আমাদের নাম তৃণমূল কংগ্রেস। ये सर कटेगा लेकिन झुकेगा नहीं, ये सर कटेगा लेकिन झुकेगा नहीं। नाम है तृणमूल कांग्रेस, कभी रुकेगा नहीं, रुकेगा नहीं, रुकेगा नहीं। লড়াই হবে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে, নোংরা রাজনীতির বিরুদ্ধে লড়াই হবে, महंगाई বিরুদ্ধে লড়াই হবে, চাকরি বাকরি নেই তার বিরুদ্ধে আন্দোলন হবে। কিভাবে বিজেপি সরকারকে টাইট দিতে হয় সেটা পশ্চিমবঙ্গের মানুষ এবং মাননীয় মুখ্যমন্ত্রী জানে। কারুর ভরসায় থাকতে হবে না, শুধু দিদির ভরসায় থাকবেন। অভিষেকটা দেখেছেন তো কিরকম ভাবে দিনের পর দিন, একটার পর একটা জেলা, দিন নেই রাত নেই, কিভাবে খাটছে। গর্ব হয় না নেতার প্রতি? হয়তো। তাহলে তারা তাদের কাজ যেখানে করা করবে, আমাদেরকে আমাদের কাজ বুথে বুথে করতে হবে। আমার বুথে আমি মমতা, আমার ব্লকে আমি মমতা, আমার অঞ্চলে আমি মমতা, আমার ওয়ার্ডে আমি মমতা।
আমার জেলায় আমি মমতা, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আমি মমতা, আমি মমতা, আমি মমতা। আমরা মমতা ব্যানার্জির রিপ্রেজেন্টেটিভ প্রত্যেকে এখানে মাথা উঁচু করে লড়াই করবে, যে বলো বীর, বলো উন্নত মমশির, তাই তো? বলো বীর, বলো উন্নত মমশির। আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড়, আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড়, আমি সৈন্য টিএমসির। আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড়, আমি সৈন্য টিএমসির। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুতা মমতা ব্যানার্জির। বলো বীর, চির উন্নত মমশির। দিদিকে একা ছাড়া যাবে না। আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমার অনেক বিশ্বাস, এই যে গোটা এখানে নেতৃত্ব রয়েছে, আমাকে কিছু বলা, আমার দরকারই নেই কিছু বলার। আমি জানি আপনারা খেলে নেবেন, আমি জানি আপনারা দেখে নেবেন। আপনারা 365 দিন কাজ করেন, আপনারা বড় বড় সংগঠক। কিন্তু আপনাদের সকলের কাছ থেকে আমি আজকে একটা প্রমিস নিয়ে যেতে চাই। দিদির পাশে আছেন তো? দিদির পাশে আছেন তো? দিদির হয়ে লড়বেন তো? কোন রকমের বিভাজনকারী এই বাংলা জ্বালাও পার্টি বিজেপিকে জায়গা করে দেবেন না তো? বাংলাকে বাঁচাবেন তো? বাংলাকে রক্ষা করবেন তো? বাংলার মা বোনেদের হাসিটাকে রক্ষা করবেন তো? আমাদের মধ্যে যে এই ভালোবাসা, এই সম্প্রীতি, এই যে আমি বাংলার মেয়ে, এই যে আমি দুর্গাষ্টমীর দিন হাত পেতে খিচুড়ি খাই, এই যে আমি ঈদের দিন আমার বন্ধুকে ফোন করে বলি যে সিমাইটা পাঠালি না, বিরিয়ানিটা পাঠালি না ভাই, এই যে আমি গুরু পরবের দিন হাত পেতে লঙ্গারে গিয়ে একটুখানি হালুয়া নিই, একটুখানি সুজি আর একটু লুচি নিই, আর এই যে আমি ক্রিসমাস এলে হাফ কিলো কমলা লেবুর একটা ফ্রুট কেক নিয়ে বলি হালেলুইয়া হালেলুইয়া, কে আটকাবে বলুন তো আমাকে? বিজেপি আটকাবে? বিজেপি আটকাবে? যতই নর কলকাঠি, 2026-এ নবান্নে যাবে হাওয়াই চটি, হাওয়াই চটি, হাওয়াই চটি। কোন দিল্লির বাবুর স্যুট বুট নবান্নর 14 তলা দিয়ে উঠবে না। ঠিক কথা? পাশে আছেন? খেলা হবে? হবে তো? তাহলে একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই।